হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো হইলো লিচু গাছের বিভিন্ন জাতের কথা বলতে অনেকে লিচু আমি তো বলছি যে আমি বলবো তো লিচু গাছ সম্বন্ধে তো বলবো, কিন্তু লিচু গাছের যে লিচুর যে জাত আছে 200টা জাত, তো এই সবগুলো জাত তো অনেকে জানে না। তো অবশ্যই যারা জানে না তো অবশ্যই জানাবেন যে লিচু 200টা জাত থাকে এবং বিভিন্ন পরীক্ষায় আসে হইলো বিভিন্ন বিসিএস পরীক্ষা বা মৌখিক পরীক্ষায় আসে যে লিচুর কয়টা জাত থাকে। তো অবশ্যই তারা জেনে নিলেন যে লিচুর থাকে 200টা জাত। তো লিচুর অনেক জাত রয়েছে, এটা তো আমরা জানি। তো তাই সেগুলোর নামকরণ ও শনাক্তকরণের যথেষ্ট বিভ্রান্তি তৈরি হতে পারে, হয় না? বিভিন্ন 200টা জাত, একটা দুটো হলে কাজ হইতো, কয়টা জাত? 200, কম কথা। তো এটা অবশ্যই নামকরণ এবং শনাক্ত মানে চিহ্নে মানে বুঝতে গেলে যে এটা এই জাত, এটা এই জাত, এটা এই জাত, অনেক একটা বিভ্রান্তি হবে না, মানে অনেক কনফিউশনের ব্যাপার না এটা। তো একই জাতের ফল বিভিন্ন পরিবেশে বেড়ে উঠলে তাদের মধ্যে অনেক পার্থক্য হতে পারে। মানে বিভিন্ন পরিবেশ বলতে আমাদের যেমন দেশ 6 ঋতু দেশ, এখানে ফলটা তৈরি বিভিন্ন এই ঋতুতে এই ফলটা তৈরি হয়। তারপরে ধরেন সৌদি আরবে শুধু গরম, ওইখানে ঋতু কম, তো ওইখানে তো লিচু হয় নাকি? তো ওইখানে লিচু, তো ওইখানে ফলটা আবার অন্যরকম হয়। তো এইটা বলতেছে অনেক, এটা একটা রকমের হবে এবং এইটা এক রকমের হয়, মানে এই দেশে এক রকমের, আরেক দেশে লিচুটি আরেক রকমের হয়। এটা তো অবশ্যই, সব দেশে ঋতু কি এক না? হ্যাঁ, এক না। তো সব দেশে আবহাওয়া এক না, আমাদের দেশে আবহাওয়া আলাদা, অন্য দেশের আবহাওয়া আলাদা, প্রত্যেকটা দেশে আবহাওয়া আলাদা। তো প্রত্যেকটা দেশে আবহাওয়া হয় বিভিন্ন ধরনের লিচু তৈরি করতে। এই বাংলাদেশি লিচু দেখবেন একরকম, তারপরে হলো আমেরিকার লিচু দেখবেন আরেক রকম। তো এটা বলতেছি যে বিভিন্ন আবহাওয়ার কারণে লিচুর তাদের মধ্যে বেড়ে উঠলে বিভিন্ন ধরনের পার্থক্য দেখা দেয় আর কি, যেটা বলা যায়। তো পৃথিবীর বিভিন্ন এলাকায় জাতগুলোর নামও আলাদা হতে পারে। তো বাংলাদেশের যে এটা একটা জাত বলে দেশি জাত, তো অন্যান্য দেশে বলে আরেকটা জাত, এইভাবে দেশে বলে আরেকটা জাত, মানে যেটা বলতেছি আর কি, পৃথিবীর বিভিন্ন এলাকায় জাতগুলোর নামও আলাদা করে দিছে। মানে বিভিন্ন এলাকায় যেই রকম হয়েছে তারা একটা জাতের নাম লিখে দিছে। এইরকম করতে করতে লিচুর জাত হয়েছে 200টা, আগাইশো, সমস্যা নাই। তো তার যেটা বললাম যে হতে পারে। তো অস্ট্রেলিয়া সহ এশিয়ার দক্ষিণ পূর্ব দেশগুলোতে প্রধান জাতগুলোর ক্ষেত্রে চীনা নামটি বেশি ব্যবহার করা হয়। যেমন চীনা লিচু, এটা একটা জাতের নাম, মানে 200 জাতের মধ্যে একটা জাতের নাম হলো চীনা লিচু। তো এই চীনা লিচু কোন কোন দেশে দিছে হলো অস্ট্রেলিয়া। এই চীনা লিচু বলে কোন কোন দেশে? অস্ট্রেলিয়া, এশিয়ার দক্ষিণ পূর্ব দেশগুলো, যে এশিয়ার দক্ষিণে যে দেশগুলো আছে, এশিয়ার দক্ষিণে তো কয়েকটা দেশ আছে। তো অস্ট্রেলিয়া সহ ও এশিয়ার দক্ষিণ পূর্ব দেশগুলোতে যেগুলো না আছে, সেইগুলো দেশকে এগুলো বলা হয় চীনান, বলা হয় কি? চীনা লিচু। তো ভারতে এক ডজনের বেশি জাতের লিচু চাষ করা হয়, শুধু ভারতেই চাষ করা হয় 1 ডজনের বেশি লিচু।